নমো তচ্ছা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। কালকে আমরা কি আলোচনা করছিলাম? কালকে আমরা মৈত্রী ভাবনা নিয়ে মানে প্রথমে কায়ানো দর্শন, তারপর বেদানো দর্শন, এগুলি নিয়ে আলোচনা করছিলাম। অনিত্য কিভাবে হয় এগুলো নিয়ে আলোচনা করছিলাম। শুধু কায়ানুপাচ্ছনা পর্যন্ত আলোচনা হয়েছে না? হ্যাঁ, মানে মৈত্রী ভাবনার ফলে কায়ের কি পরিবর্তন, এবং আমরা যদি তখন আমাদের কায়কে অনুভব করি তখন কায়ের যে পরিবর্তনগুলো হয় এগুলো আমরা আলোচনা করেছিলাম। তারপরে আজকে আমাদের আলোচনা হবে বেদনা। কায়ের পরে বেদনা না? হ্যাঁ, বেদনা। আমরা যখন কারো প্রতি ক্রোধ উৎপন্ন করি তখন আমাদের মনে দুঃখ বেদনা বা অস্বস্তি অশান্তি তৈরি হয় ক্রোধ উৎপন্ন করলে। আর যখন ক্রোধ উৎপন্ন করি না তখন এটা হয় না। আবার যখন এই জায়গায় যখন আমরা মৈত্রী উৎপন্ন করি তখন আমাদের উল্টো হয় কি, সেটা সুখ বেদনা উৎপন্ন হয়। এবং এই অনুভূতির মধ্যে বেদনার মধ্যে ওটা খুব আমাদের একটা ভালো লাগা একটা অবস্থা, মানসিক সমনুষ্য এটা উৎপন্ন হয়। অর্থাৎ আমাদের পুরো বেদনার সঙ্গে এটা সম্পর্কিত। যখনই আমরা মৈত্রীপরায়ণ হব তখনই আমাদের সুখ বেদনা সমনুষ্য এগুলো আমাদের উৎপন্ন হয়। এটা মৈত্রী ভাবনার সঙ্গে আমাদের বেদনার কি অনুভূতি সেটা আমরা আলোচনা করতেছি যে না, এখানে দুঃখ বেদনাটা আসবে না, না ক্রোধ উৎপন্ন হলে আসবে আর কি। আমরা তো ভাবনা করতেছি মৈত্রীর কথা। হ্যাঁ, মৈত্রী হলে আমাদের এটা ক্রোধ তো ক্রোধের জন্য দুঃখ আসবে, ক্রোধ উৎপন্ন করলে দুঃখ আসবে। আমরা যারা চাই আমাদের দুঃখ উৎপন্ন হোক তারা আমরা ক্রোধ উৎপন্ন করব, আর যারা চাই আমরা সুখী হতে, সুখ পাইতে, সমনুষ্য উৎপন্ন হোক, তাহলে আমরা মৈত্রী উৎপন্ন করব, মৈত্রী ভাবনা করব। তাহলে আমাদের এতে মৈত্রী ভাবনা ফল আমরা সেই মুহূর্তে পাব। তারপরে কালকের যে কথাটা, এটা বিপাশানা কিনা, এই বেদনাতে
এই বেদনাও একটা চৈতসিক, আবার মৈত্রীও একটা চৈতসিক। বেদনাটাও চৈতসিক, আবার মৈত্রীটাও চৈতসিক। তাহলে আমি বেদনাকেও যদি অনিত্য দুঃখ অনাত্মা দৃষ্টিতে দেখি, তাহলে এর প্রতি কোনো রকমের আসক্তি বিরক্তি আমার থাকবে না। এখানে বিরক্তি লাগার তো কথা না, এটা যেহেতু সুখের বিষয়। আর সেই সুখ অনুভূতির প্রতি কোনো রকমের আসক্তি উৎপন্ন হবে না, হয় না। এটা মৈত্রী ভাবনাকে কেন্দ্র করে বেদানানু পাচ্ছে না। তাহলে কি হলো যে লাস্ট পর্যন্ত আমি যে মৈত্রী চেতনা উৎপন্ন করব, সেটা যেমন একটা চৈতসিক, এটা প্রতিক্ষণে উৎপত্তি, প্রতিক্ষণে বিলয়, ধ্বংস, এই বিষয় দেখলে আমাদের অনিত্য জ্ঞান উৎপন্ন হবে, অনিত্যতা বুঝতে পারবো। এবং কোনো সুখের বিষয় এভাবে চলে যাওয়া, ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, এটাকে কখনো আমরা সুখ বলবো না তখন। আর এটাকে অবশ্যই তখন দুঃখ প্রমাণিত হয় এটা। আর এই সুখ বলেন বা মৈত্রী বলেন, এই অবস্থাগুলো তাদের ব্যক্তিগত ক্ষমতা নাই, তারা প্রত্যয় সহযোগে মৈত্রী নামক অবস্থা প্রাপ্ত হয়। সমনস্য সুখ বা বেদনা নামক অবস্থা প্রাপ্ত হয়। প্রক্ষান্তরে যার যার জায়গা থেকে সে এসে তাদের কোনো ওরকম আত্মত্ব ক্ষমতা নাই। এটাই অনাত্মা, অনিত্য দুঃখ অনাত্মা। এটা পুরোপুরি বিপাশনা পর্যন্ত যাওয়া হয়েছে এই ভাবনাকে কেন্দ্র করে। বাদে বিষয়টা একটু করে বলেন তো, ওইটা ওই যখন মৈত্রী ভাবনা করে অনাত্মাটা উপলব্ধি কিভাবে? মানে তাহলে আমি কি করে বলি, যেটা আমি বুঝতে পেরেছি যেখানে অনাত্মাটা মানে অনিত্য দুঃখ অনাত্মাটা কিভাবে উপলব্ধি করে। যখন মৈত্রী ভাবনা করে একজন ধ্যানী, তখন ওই সময় উনি যখন একটা মানে চিত্তকে যখন একাগ্র করে ফেলে বা একটা সমাধিস্থ করে ফেলে, তখন ওনার শরীরের মধ্যে একটা ওই মানে একটা মানসিক একটা মানে সুখ বেদনা উৎপন্ন হয় না, মানে অলৌকিক ভাবে একটা শান্তি উৎপন্ন হয়। তো ওই যে বিপස්සনার মাধ্যমে যখন ওই সময় যখন ধ্যানী যখন বুঝতে পারেন যে মানে এই যে যে সুখ বেদনাটা ওনার উৎপন্ন হচ্ছে, ওই সুখ বেদনাটাও তো মানে এই মানে ওই বেদনাটা হচ্ছে যে ক্ষণস্থায়ী, ওইটা মানে যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। মানে যেটা ওইটা যখন উনি বুঝতে পারেন, তখন মানে প্রত্যেকটা দনায় বা প্রত্যেকটা মানে অনিত্য। ওইটা যখন বুঝতে পারে, তখন কি অনার কি অনাত্মা ইও যখন উনি যে সেটা উপলব্ধি করে, মৈত্রীটাও তো মানে ক্ষণস্থায়ী। এটা তো ইয়ে মানে যে কোনো সময় এটা ধ্বংস হয়ে যেতে পারে। তো ওইটা কি উনি বুঝতে পারেন যে এই জায়গায় অনিত্য দুঃখ অনাত্মাটা? আমরা যদি সাম্মাসাথী যদি থাকে, মৈত্রী ভাবনার সময় মৈত্রী ভাবনাই করছি, এই জায়গায় যদি আমি যদি সম্যক স্মৃতি আছে যদি বলি, সম্যক স্মৃতি মানে কি? আমরা যে কোনো জায়গা থেকেই করি না কেন, এটার সূচনা হয় অকুশল না করার মাধ্যমে বা বর্জন করার মাধ্যমে এটার সূচনা হয়। এটা কিন্তু লাস্ট পর্যন্ত এটার গতি পরিধি কোথায় পর্যন্ত? সর্বসংস্কারের অনিত্য দেখা, দুঃখ দেখা, অনাত্মা দেখা, এ পর্যন্ত যায় কি সম্যক স্মৃতি?
যাই, অবশ্যই যাই। মৈত্রী ভাবনা পক্ষান্তরে এটা স্মৃতি স্মৃতি কিন্তু আমরা এই স্মৃতিকে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান এগুলোকে এমনি নর্মালি সমাধি বলা হচ্ছে, ওখানেও স্মৃতি আছে। কিন্তু এগুলোকে যখন আমরা নির্বাণ লাভার্থে যখন বলবো তখন এটা হয়ে যায় সম্যক সমাধি। এখানেও ঠিক সম্যক স্মৃতি যখন বলবো, সম্যক স্মৃতি বললেই বুঝতে হবে যে এখানে আমার ওই অবস্থাটাও ওই সজাগতা, মানে ওই পর্যন্ত সজাগতা, কোন পর্যন্ত? অনিত্য দুঃখ অনাত্মার সজাগতা। কোথায়? সর্ব জায়গায়। আমি এখন কোথায় আছি? মৈত্রী ভাবনাতে। মৈত্রী ভাবনা মানে কি? মৈত্রী চিত্ত। তাইলে এটা মৈত্রী একটা চিত্ত, একটা চৈতসিক। তাহলে এই চৈতসিকের অবস্থা কি? এই আমি বিস্তারিত বুঝে গেলাম, চৈতসিক দেখলাম মাত্র। আবার ওই মৈত্রীতে আমরা এখন আলোচনা করতেছি যে কি বেদনানুপাত না, এই মৈত্রী অবলম্বনে মৈত্রী যখন আমার মধ্যে আবিষ্ট হয়, প্রবিষ্ট হয়, তখন আমার সুখ বেদনা উৎপন্ন হয়, সমনুষ উৎপন্ন হয়। হ্যাঁ, তাইলে ওই বেদনার প্রতি আমার আসক্তি হওয়ার একটা ব্যাপার থাকতে পারে, হয়। কিন্তু বৌদ্ধ সাধক, নির্বাণ সাধক, তারা ওই জায়গাতে কি করেন? এটা চৈতসিক মাত্র, এটাও অনিত্য ধর্মের অধীন, দুঃখ ধর্মের অধীন, অনাত্ম ধর্মের অধীন। এভাবে যখন বুঝেন তাহলে ওনার আবার কি হয়? ওই মৈত্রীতে এটা বিপাশানার দিকে মন নিয়ে নিল, বিপাশানা শুরু হয়ে গেল ওইখান থেকে। আবার বুঝা গেছে এখন? ভান্তে বুঝতে পারছি। ভান্তে পক্ষান্তরে কি মৈত্রীও কি ভান্তে না? কি? ওইটাও আমার একটা আসক্তির কারণ নয়? হ্যাঁ, মৈত্রী। এটাই তো বললাম। মৈত্রীতে আমি যখন মৈত্রীকে ওই সুখ অনুভবের দৃষ্টিকোণ থেকে দেখব, তখন সেটা আসক্তির ব্যাপার। আবার ওই মৈত্রীকে যখন আমি অনিত্য দৃষ্টিতে দেখব এবং এটা দুঃখের কারণ বলে মনে করব, আচ্ছা দুঃখের কারণ কিভাবে হবে যে এটা? কোনটা? মৈত্রী? মৈত্রী ভান্তে দুঃখের কারণ হয় যে ভান্তে যখন ওইটার প্রতি আমরা আসক্তি হয়ে পড়ি, ওই তখনই তো সেটা আমার মৈত্রীটা তখন দুঃখের কারণ হবে, যেটা আমাকে আবার পুনর্জন্ম দিবে। এটা পুনর্জন্ম অনেক দূরের কথা, এখন উপস্থিতের কথা বলো। উপস্থিত দিবেন বাবু বললে একটু মাথা খুলবে। দিবেন বাবু আগে বলে। বানতে ওই যে সুখটা থাকে বানতে দুঃখ হয়। হ্যাঁ, সুখ এটা ক্ষণস্থায়ী, সুখটা থাকে বানতে দুঃখ হয়, সুখ তো ক্ষণস্থায়ী। হ্যাঁ, ঠিক আছে। অর্থাৎ এটা প্রতি মুহূর্তেই আমি এই যে সুখটা বলতেছি বা সুখ বেদনা, সমনুষ্য বেদনা বলতেছি, উৎপন্ন হচ্ছে আবার ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা ওই ভাঙনটা দেখি না বলে এটা প্রতিক্ষণে উৎপত্তি এবং প্রতিক্ষণে এটা ভাঙতেছে, আবার ধ্বংস হয়ে যাচ্ছে। এই ধ্বংসটা দেখলে মাত্র ওই যে সুখ আসতেছে আবার সুখটা ভেঙে যাচ্ছে, ভেঙে যাইলে আমাদের কষ্ট লাগা উৎপন্ন হয়ে গেছে না? আরে এত সুন্দর সুখ তুমি ভেঙে যাচ্ছ কেন, ধ্বংস হয়ে যাচ্ছে কেন? কিন্তু আমাদের ঘটনা হচ্ছে যে আমরা ওইটা ভাঙনটা দেখতে পাই না। যে মুহূর্তে এটা সাধকগণ এটা দেখতে পান, তখন আর এই চৈতসিকের প্রতি, এই সুখের প্রতি আর কোন রকমের মমত্ব, ভালোবাসা আর জন্মে না, আসক্তি নেই। অনিত্য জ্ঞান, দুঃখ জ্ঞান আর অনাত্মা জ্ঞান, এই তিনটা এনে পুরো পরিষ্কার হয়েছে। পরিষ্কার হয়েছে এনে? এগুলো এমনি আবার বইয়ে কোথাও যে লেখা থাকবে এরকম না, আমাদের বইয়ে আমরা অন্যভাবে পাইছিলাম না,
মৈত্রী ভাবনাতে কদ্দূর পর্যন্ত করা যায় না যায় এই জাতীয় একটা ব্যাপারের মধ্যে আমরা ছিলাম, কিন্তু এটা অন্যদিকেও আমাদেরকে এভাবে লাইন দেখায়। আচ্ছা, তাইলে বেদনানুপাচ্ছানা, তাইলে চিত্তানুপাচ্ছানায়ও এতে এটা আপনারা নিজেরা বুঝে যাবেন এখন মৈত্রীর দ্বারা চিত্তানুপাচ্ছানা কিভাবে আমাদের চিত্ত বলো। ভান্তে তার মানে কি এই যে বেদনার মধ্যে কি মৈত্রী শুধু কি মানে সুখ বেদনা আছে, আর ওই যেটা মানে ভঙ্গুর, যেটা ক্ষণস্থায়ী, যেটা ভেঙে যাচ্ছে, ওইটা কি এই দুঃখ মানে দুঃখ মানে অনুভূতি? হ্যাঁ, ওটা যখন বুঝতে পারবে তখন এটা দুঃখ অনুভূতি, মানে মৈত্রী সেটে। আর যখন বুঝতে পারবে বা এই ওই ক্ষেত্রে মৈত্রী কিরকম হবে? সুখ বেদনাও নয় আবার দুঃখ বেদনাও নয়, উপেক্ষিত করা। কোন উপেক্ষিত মানে ক্ষেত্রে? কি? এই যে যখন আমি এই দুইয়ের প্রতি বিরাগ উৎপন্ন করে ফেলবো, এটা ভেঙে যাচ্ছে এরকম করে হচ্ছে, আমি এটার প্রতি আর কোনো রকমের কি নাই আমার, এটা আমার বিরাগ উৎপন্ন হয়েছে। যাতে বিরাগটা পক্ষান্তরে উপেক্ষা, কিন্তু 10 প্রকার উপেক্ষার মধ্যে বিরাগও একটা উপেক্ষা, নাকি না? বুঝা গেছে? মানতে বসছি। মানতে আমরা আগে উপেক্ষাটা জানতাম যে যেটা বেদনার উপেক্ষা। মানে সুখ দুঃখ অনুভূতিহীন যে উপেক্ষা, ওইটাই কিন্তু। তো এই ক্ষেত্রে যদি আমরা আরেকটা দিক চিন্তা করি যে আমি সুখ সম্পর্কেও অবগত আছি, দুঃখ সম্পর্কেও অবগত আছি, দুঃখও দেখেছি, সুখও দেখেছি, ওই দুটোটাকে উপেক্ষা করে তারপরে যেটা আমার উপেক্ষিত, এটা কি এই ক্ষেত্রে কি বেদনার উপেক্ষাটা কি এরকম হবে? তবে এই ক্ষেত্রে শারীরিক যে খুব মজার একটা বিষয় আছে, শারীরিকভাবে এটা অনুভূতি কিন্তু সুখীয়ভাবে থাকবে, সুখের অনুভূতি থাকবে, তবে আমি মন প্রাণে আমি করছি না, ওটাকে আমি গুরুত্ব দিচ্ছি না, পাত্তা দিচ্ছি না। এখানে কোনো দুঃখ অবস্থা সেই সময়ে থাকে না, সুখী অবস্থা থাকে, কিন্তু থাকলেও আমি আমার মানসিকভাবে ওই যে জ্ঞানতভাবে জ্ঞানের কারণে এটাতে আমি কি নয়, প্রলুব্ধ নয়, এটাতে আমি উপেক্ষা। তো এটা তখন উপেক্ষাই বলতে হবে, যেহেতু আমার সুখ থাকলে আমি সুখে কোনো গুরুত্ব দিচ্ছি না, আর গুরুত্ব না দিলে ওদিকে যেহেতু আমার মনোযোগ নাই, ওটা আমি ফিলও করছি না বলে বলতে হবে, ওটা আমি অনুভব করছি না বলেই বলতে হবে। এখন বোঝা গেছে কিভাবে উপেক্ষা, এই দুই সাইড নিয়েই বললাম। মানে ওইটা হচ্ছে যে বিদ্যা উৎপন্ন হওয়ার উপেক্ষা, আরেকটা হচ্ছে যে বিদ্যা উৎপন্ন না হওয়ার উপেক্ষা। হ্যাঁ, এমনি যেটা শারীরিক বেদনা, এটা বিদ্যা উৎপন্ন না হয়েও এরকম একটা উপেক্ষা বেদনা থাকবে, এটা বিদ্যা উৎপন্নের দরকার নাই। আর এখন আমরা যেটা আলোচনা করতেছি এটা বিদ্যা উৎপন্ন হওয়ার পরের উপেক্ষা। তাহলে চিত্ত যে নিয়ে যেটা বলো, বেদনা নিয়ে শেষ হয়েছে। অকুশলের ভান্তে আরেকটা বিষয় ভান্তে যেটা তাহলে অকুশলের মধ্যে তাহলে আমার থেকে যে উপেক্ষাটা উৎপন্ন হয় এই প্রত্যেকটা, তো ওই উপেক্ষাটা হচ্ছে যে আপনার মানে সুখ সম্পর্কে উনি অবগত নয়, দুঃখ সম্পর্কে উনি অবগত নয়, অর্থাৎ এটা হচ্ছে অবিদ্যারই উপেক্ষা। আর কুশল সাইডে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে যে শুধুমাত্র বিদ্যা উপেক্ষা। না, কুশল সাইডে সবসময় বিদ্যার উপেক্ষা এটা বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ওইটাও বলতে যাচ্ছি। তো এটা উপেক্ষাটা কখনই হবে যেটা আমি একদম কিছু দুঃখ অনাত্মাটা উপলব্ধি পুতুল বাবু কিছু বলতে চাচ্ছেন, আগে উনি একটু বলুক। অব্যক্ত ধর্ম বুঝি নাই। উপেক্ষা কি বলতো? অব্যক্ত ধর্ম, উপেক্ষা অব্যকৃত ধর্ম তো না, মানে যেটা ব্যাখ্যা করা যায় আর কি বলতে না ব্যাখ্যা করা যায় তো, এটা ব্যাখ্যা করা যাচ্ছে না, ব্যাখ্যা করতেছি না আমরা। কুশল অকুশলে অব্যকৃত হলে হয়, অব্যকৃত হয়।
কুশল অকুশলে যখন ব্যাখ্যা করা যায় না, তো এটা আমরা কুশলের পক্ষ থেকেও উপেক্ষা দেখেছি, তো অকুশলের পক্ষ থেকেও উপেক্ষা দেখেছি না আমরা? কোথায়? ওই যে অষ্টদশ অহেতুক চিত্ত যে পড়ছিলাম প্রথমে। তাহলে বাদ উপেক্ষা মানে কিছু মনে না করা আর কি, তাকে এটা হ্যাঁ, না থেকে আবার নাই এটা এরকম। যখন বিপাকের সঙ্গে যখন সংযুক্ত হয়ে আসবে তখন এটা অব্যাকৃত ধর্ম। এটা বিপাক চিত্তের সঙ্গে যখন সংযুক্ত হবে, বিপাক চিত্ত মানেই অব্যাকৃত ধর্ম। বিপাক তো সেই দৃষ্টিকোণ থেকে তখন হয়ে যাবে এটাই উপেক্ষাটা বিপাক ধর্ম, অব্যাকৃত ধর্ম। তাইলে এটা কুশল হবে, অকুশল হবে, অব্যাকৃতিও হবে। এনে বুঝে গেছে এটা কথাটা? বুঝা যায় না? এনি মিউট করা। বানতে এটা এই প্রশ্ন করছে যে এটা বুঝে গেছে। বানতে হ্যাঁ এবার তুমি কি বলতে চাচ্ছ বলো। বানতে মানে বানতে তাহলে আমরা যদি উপেক্ষাটা মানে মাঝামাঝি যে উপেক্ষা সেটাকে কি বলবো যে এটা যখন আমার অনুভূতির ব্যাপারের সঙ্গে সংযুক্ত, কায়িক অনুভূতির মধ্যে এটাকে উপেক্ষা জাতীয় হয় না, এটা শুধু মানসিক ব্যাপারের মধ্যে উপেক্ষা আমরা পাইছি যে কোথায় প্রথমে সুখ দুঃখ, এটা কায়িকভাবে এটা সুখ দুঃখই আছে, আর মানসিকভাবে হলে এটা 3 ভাগে বিভক্ত হয়ে গেছে, সুখ দুঃখ উপেক্ষা। আমরা বেদনা 5 প্রকার পাইছিলাম না? হ্যাঁ পেয়েছি। কি কি? সুখ দুঃখ, সমনুষ্য দমনুষ্য উপেক্ষা, এভাবে। হ্যাঁ এটা কায়িকের বেলায় হলে এরকম হয়, আবার যখন মানসিকের বেলায় হয় তখন এটা আমরা উপেক্ষা হিসেবে তখন গণি, এমনি গণা হয় না। আমরা চিত্ত পড়ার সময়ও আমরা পড়ছিলাম যেগুলো কায়িকভাবে এটা দুঃখ সহগত, সুখ সহগত, এখানে উপেক্ষা সহগত নাই যে অহেতুক চিত্তগুলো, মনে আছে? হ্যাঁ মনে আছে। আমরা তাইলে এখন চিত্তানুপাচ্ছনাতে যাই। চিত্তানুপাচ্ছনা অমিতা বড়ুয়া নিজেরা নিজেরা এখন বুঝতে পারবেন না, এটা করতে পারবেন না। মৈত্রী ভাবনার সঙ্গে চিত্তানুপাচ্ছনার কি সম্পর্ক? মিউট করা তো। আমি চাচ্ছি যে আমি বুঝতেছি যে এখানে ওই মানে আমরা যে মৈত্রী ভাবনা করতেছি, যে আমরা মৈত্রী ভাবনায় কায়ানুদর্শন, তারপর বেদনানুদর্শন, চিত্তানুদর্শন, ধর্মানুদর্শন, এগুলো সবগুলোতে কি মৈত্রী মানে মৈত্রীর ভাবনার মাধ্যমে করতে হবে? তাহলে এটা মৈত্রী, তাইলে আমার ওই যে না না, যেখানে মৈত্রী এখানে ভাবনার চিত্ত মাধ্যমে করতে হবে এরকম না। এটা আমাদের শরীরে কি পরিবর্তন হয় এটা একটু এমনি আমরা বুঝতেছি যে আলোচনা করতেছি যে হ্যাঁ এটা কোনো ওটার আচ্ছা সঙ্গে পুরোপুরি সম্পর্ক এরকম না, এমনি আমরা জাস্ট আলোচনা করতেছি যে এটা আমাদের শরীরের মধ্যে এভাবে প্রভাব পড়ে, এটা তারপর বেদনার মধ্যে এভাবে প্রভাব পড়ে। তাইলে একসঙ্গে আমার 2 কাজ হলো, মৈত্রীও হলো, আবার এই মৈত্রীতে আমার শরীরের পরিবর্তন, শরীরের পরিবর্ধন, এগুলো আমি খেয়াল করলাম, দেখলাম, এবং হ্যাঁ প্রক্ষান্তরে এটার একেবারে সর্বচূড়ান্ত বিপাশানাতে পর্যন্ত এটার একটা সাইড দেখলাম। মানে নর্মাল মৈত্রীতে আমরা থাকলাম না, মৈত্রীতে একেবারে চরম পর্যন্ত গেলাম আর কি, অনেকটা মৈত্রী দুঃখ দিয়ে লাগছে একেবারে চরম পর্যন্ত আমি পৌঁছে গেলাম। মৈত্রী দ্বারা বিপাশানা কিভাবে ঢুকে যেতে হয় এগুলো জানা থাকলে যে কোনো জায়গা থেকে মানে বিপাশানাতে ঢুকা যায়।
এই সিস্টেমগুলো জানা থাকলে। উপাসক দীপেন বাবু এই কথাগুলো, এই আলোচনাগুলো কি বুঝতেছেন এভাবে? এরকম করে যে কোনো জায়গা থেকে যে আপনি বিপাশনায় ঢুকে যেতে পারবেন, এটা বুঝতেছেন? হুম? আপনার সাউন্ড আসতেছে না। স্পিকার সমস্যা করতেছে। উপাসিকা হিনি বড়ুয়া, এখন মৈত্রীকে কেন্দ্র করে চিত্তানুপাসনা একই রকম হবে, বেদনানুপাসনার মতোই। সবাই বুঝে মতো করে বলো। ভান্তে চিত্তানুদর্শনের মধ্যে হচ্ছে যে মৈত্রীটা হচ্ছে যে অর্থাৎ আহ, যখন আমাদের মধ্যে মৈত্রীটা উৎপন্ন হয় তখন কিন্তু চিত্ত কিন্তু মানে শান্ত বা স্থির অবস্থায় থাকে, কোনো ধরনের কোনো রাগচিত্ত উৎপন্ন হয় না। রাগচিত্ত বা চঞ্চলতা নিয়ে কখনো মৈত্রী চিত্ত উৎপন্ন হয় না। তো এবং এটা যখন উৎপন্ন হয়, তো চিত্তানোর ক্ষেত্রেও যখন যখন আমরা যখন চিন্তা করি যে মৈত্রী নিয়ে যখন আমাদের মানে চিত্তটা উৎপন্ন হয়, তো ওই চিত্তটাও যে ক্ষণস্থায়ী, ওইটাও যে উৎপন্ন হওয়ার সাথে সাথে যে চিত্ত যে মানে কত দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে, ওইটা যখন উনি তখন উপলব্ধি করতে পারেন, তখন ওই জায়গায়ও কিন্তু ওই চিত্তটাও কিন্তু অনিত্য। মৈত্রী দিয়ে যে চিত্তটা গঠিত হয়েছে ওই চিত্তটাও কিন্তু অনিত্য। ঠিক আছে, অনিত্য এবং দুঃখ এবং অনাত্মা, এভাবে একটা বললে সবটাই আসতেছে। হ্যাঁ, তারপরে অমিতা বড় বুঝছেন না, এটা আর বিশেষ আলোচনা করছি না এই জায়গা থেকে। বুঝতে পারতে এবার হ্যাঁ, বুঝছি। তারপরে একইভাবে তাইলে আপনারা ধর্ম আলোচনা করতে পারবেন। সিস্টেম বুঝে গেলে সব একই। হুম। মানতে বলেন। মানতে এরকম হবে, এটা এই চিত্ত মানে যেটা চিন্তা করে এটা চিত্ত। হ্যাঁ, তাহলে তাহলে সবসময় মানে মৈত্রী চিন্তা করা আর কি, মানে এটা না এরকম না। মৈত্রী চিন্তা করতেছেন, এটা মৈত্রী চিত্ত। হ্যাঁ, আমরা যেটা তখন মানে মৈত্রী চিত্ত চিন্তা অবস্থা। করি এটা মৈত্রী চিত্ত, বুঝছেন? তখন মাত্র চিত্ত অবস্থা। তখন এই যখন চিত্তটা যখন দেখব, এবার চিত্ত নিয়ে আমার যখন ভাবনা গবেষণা, হ্যাঁ, এটা আমি আরেক সাইড গেলাম এবার, তাহলে চিত্তটা অনিত্য, যে চিত্ত হবে হোক, চিত্ত অনিত্য, চিত্ত দুঃখ, চিত্ত অনাত্মা, এভাবে আবার প্রমাণ করা, এটা চিত্তানুপাসনা। আবার এই চিত্তকে মৈত্রীতে না রাখলে বিপদ, ডবল ডবল বিপদ, দুঃখ দুঃখতা। এমনি তো এটাও দুঃখ হিসেবে আমরা প্রমাণ করতেছি, ঠিক আছে, কিন্তু ওখানে আরো দুঃখই দুঃখতা, বুঝছেন? দুঃখ দুঃখতা আমরা আলোচনা করছিলাম না, মনে আছে একবার? অকুশল সাইডের বিষয়গুলো হচ্ছে যে দুঃখ দুঃখতা, তারপরে এখন এগুলো হচ্ছে যে মৈত্রী চিত্ত, এটা সুখ দুঃখতা, মানে সুখ কিন্তু এমনি নর্মালি আমরা উপর থেকে সুখ দেখতেছি, কিন্তু প্রক্ষান্তরে এটাও এইভাবে চিন্তা করলে এটাও দুঃখ।
তারপরে সুখ সুখতা এরকম কোনো কিছু নাই, যেহেতু এটা মিথ্যা, সত্য নাই। সুখ সত্য না মিথ্যা? সুখ মিথ্যা। দুঃখং আরিয়া সত্যং, দুঃখ সর্বশ্রেষ্ঠতম সত্য, সুখ মিথ্যা। কিভাবে মিথ্যা এটা বারবার আপনারা প্রমাণ করবেন, যে কোনো সময় প্রমাণ করবেন। এটা বিপাশনা ত্রিলক্ষণের একটা লক্ষণ, দুঃখ প্রমাণ করতে পারা সব জায়গাতে। ভান্তে দুঃখটা কি ক্ষণস্থায়ী? হ্যাঁ, দুঃখটা স্থায়ী নাকি? স্থায়ী। দুঃখ স্থায়ী করতে কি হবে? দুঃখ ক্ষণস্থায়ী। দুঃখ কি আমাদের সবসময় লাগিয়ে থাকছে কোনোদিন? না। এদিকে ঠ্যাং ব্যথা হয়, ঠিক আছে, আর না বা কিছু একটা হয়েছে, ঠিক আছে, আবার কিছু একটা মনের মধ্যে কিছু একটা ইয়ে হয়েছে, আবার খুশি হয়ে গেছে, আনন্দ হয়ে গেছি। হ্যাঁ, এরকম না? সাব্বে সাংকার অনিচ্ছা, দুঃখটা একটা সংস্কার না? তো যেহেতু সংস্কার, সেই তো অনিত্য, এটা স্থায়ী নয়। আচ্ছা, তাহলে ধর্ম ব্যাখ্যাটাও আপনারা নিজে নিজে পারবেন। এটা কঠিন বেশি ভালো আপনাদের কঠিন বেশি এনি ধর্ম ব্যাখ্যাটা করো। মনের ধর্ম, যেগুলো কামছন্দ, ব্যাপাদ, তিনমিদ্য, পঞ্চনিবরণ, যেগুলো আমরা পড়ছিলাম, তারপরে সপ্তবুদ্ধাঙ্গ, এগুলো সব এখানে আমাদের ওই ধর্মের মধ্যে আমাদের 50 স্কন্ধ আছে, দ্বাদশ আয়তন আছে, সপ্তপদঙ্গ আছে, সুতর্য সূত্র আছে। হ্যাঁ, এই তো বুঝছেন তো। এই তো ওগুলো মৈত্রীর সঙ্গে মৈত্রী চিত্তে যখন উৎপন্ন করবেন, ওই যেগুলো অকুশল পক্ষীয় এগুলো দমিত হয়, কুশল পক্ষীয় যেগুলো আছে এগুলো শক্তিশালী হয়, এবং প্রক্ষান্তরে এই ধর্মগুলো প্রত্যেকটা কিছুই কিন্তু আবার ওই সেই অনিত্য, দুঃখ, অনাত্মা, এই ধর্ম প্রক্ষান্তরে কিন্তু চৈতসিক। বুঝা গেছে এখন? আবার সেম সূত্র হয়ে গেছে। তাহলে এটাতে আমরা আর আলোচনা করতেছি না। তারপরে মৈত্রী ভাবনার, এমনি আমাদের কাছে মৈত্রী আছে, তবে সীমা লঙ্ঘন করাটা সবচেয়ে জরুরি। মৈত্রী ভাবনার দ্বারা সীমা লঙ্ঘন করা মানে কি হবে? এই এনি মনে আছে? সীমা লঙ্ঘন করা। উপাসক জ্ঞানশ্রী সিংহ, মৈত্রী ভাবনার দ্বারা সীমা লঙ্ঘন করা, এটা মৈত্রী ভাবনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এবং মৈত্রী ভাবনা তখন পরিপুষ্ট হয়েছে বা হয়েছে, খুব শক্তিশালী হয়েছে বলে বলা হয়। সীমা লঙ্ঘন বিষয়ে আপনার কোনো আইডিয়া আছে বা এটা কিভাবে করবেন? সীমা লঙ্ঘন এরকম কোনো আইডিয়া আছে মৈত্রী সম্পর্কে? না ভান্তে, সীমা লঙ্ঘনটা জানা নেই ভান্তে। এই উপাসক এই পুতুলবাবু জানা থাকার কথা। জানেন? এনি অমিতা পূর্ব পারলে বলেন। জানতে পারবো না তো, এটা শুনি নাই। তবে সীমা লঙ্ঘন বলতে এটা হবে না মানে অকুশলকে বর্জন করে
ফসলের দিক দিকে যখন যাবে তখন একটু মৈত্রী ভাবনা সীমা লঙ্ঘন হবে। তো ইনি আমি জানি না বান্ধব কি রকম। এই লাভলি বড়ুয়া পারলে বলেন, লাভলি বড়ুয়া কোথায়? নাইলে ইনি বলো। বানতে এরকম না, বীর্য কমে যায়, প্রজ্ঞা কমে যায়, এরকম না বানতে। হ্যাঁ চিত্ত শ্রদ্ধা বাড়ি গেলে বানতে ওই মানে বীর্যটা কমে যায়, তারপর প্রজ্ঞা বাড়ি গেলে বানতে কি হয় এরকম, এটা একবার মনে হয় বানতে। এক সাইড বাড়ি গেলে বানতে সবকিছু বানতে সমান রাখতে হয়, কিন্তু সবগুলো সমান না থাকে, এক সাইড বাড়ি গেলে মানে তখন ওই আমরা কিন্তু প্রত্যেকদিন ক্ষতি এখানে হয় করার বানতে। সময় কিন্তু সীমা লঙ্ঘন করে করেই এই মৈত্রী ভাবনা কিন্তু আমরা করি, বুঝছেন? প্রত্যেক দিন আমরা বলার সময় এটা করি। আসলে আমাদের আলোচনা নাই, এভাবে কখনো আমরা আলোচনা করি না, এত পুঙ্খানুপুঙ্খানু এগুলো মানে মনে করি যে প্রত্যেকদিন জানি তো এগুলো কি আর আলোচনা করবো এরকম ভাবে। আমরা গত ক্লাসে এগুলো কোনো তেমন আলোচনা আমরা করি নাই, প্রত্যেকটা কিছু এখানকার এখন আলোচনা করতেছি বলে এগুলো হচ্ছে, যে নাইলে কিন্তু হতো না। এনি বলো। এটা তো সকল সংস্কারকে যখন অনিত্য হিসেবে দেখতে পারা যায় তখনই তো সেটা সীমা লঙ্ঘন করা যায়, যে সকল সংস্কার নিত্য, সকল সুখে দুঃখ, ওইটাকে বুঝতে পেরে গেলে তো সীমা লঙ্ঘন করা যায়। মানে আমি পারবো না। সীমা লঙ্ঘন বলতে আমরা মৈত্রী দিই যে শুধু আমাদের নিজস্ব রক্তের সম্পর্কের মানুষদেরকে, পুত্রকন্যা, মা বাবা, এইগুলোকে, আমার যারা কাজে লাগে, আমার গ্রামের মানুষজন টুকটাক, এটা হচ্ছে যে সীমানার মধ্যে, বুঝছেন? এটা হচ্ছে যে আমি আমার সীমানার মধ্যেই থেকে তাদের জন্য মৈত্রী দিই, মুখেও বলি এবং আন্তরিকভাবেও করি, হাতে পায়েও করি মৈত্রীর কাজ, তাদের সুখে থাকার কাজ করি না আমরা ঘরের মানুষের জন্য সবসময়? কাতরে কত পরিশ্রম করতেছেন সারাদিন ঘরের মানুষের জন্য। এটা হচ্ছে সীমানার মধ্যে। অসীম হচ্ছে যে যখন অপরিচিত ব্যক্তি, যেমন এগুলোর সূত্র আমরা নানাভাবে আলোচনা করতে থাকি সবসময়, আপনারা শুনতে থাকেন। সেটা কি? এই যে আমি ভাত খাচ্ছি, আমি কাপড় গায়ে দিচ্ছি, এগুলো কে না কে কিভাবে তৈরি করতেছে দেখেন। কত কৃষক, কোন দেশের কৃষক, কত দেশ থেকে আমাদের এই দেশের মধ্যে চাউল চলে আসে, জানেন তো না? আমাদের দেশের চাউল খেয়ে কোনো আমরা বাঁচি না, না? কত দূর দূরান্ত থেকে কত দূর দেশের চাউল এখানে চলে আসে, কত পরিশ্রম করে তারা বানিয়েছে। ওইভাবে যখন চিন্তা করি, ওই কৃষকের প্রতি আপনার মৈত্রী আসার ব্যাপার তৈরি হয়েছে কি? টাকা দিলেই যে আপনি সবসময় পাবেন তা তো না। ও যদি চাষ না করতে এই খাবারগুলো কোত্থেকে পাবেন? যখন দুর্ভিক্ষ হয় তখন মানুষের বোঁদা বোঁদা টাকা থাকে, বুঝছেন? দুর্ভিক্ষ দেখেছেন কেউ? 43-এর আটকে দেখছেন? বোঁদা বোঁদা টাকা দিলেও তখন কোনো খাদ্য মিলে না, খাদ্য নাই, বুঝছেন? তাহলে ওই রাট যারা দেখেছে তারা কৃষকের প্রতি মৈত্রীপরায়ণ কিভাবে হতে হয়, কৃষককে কিভাবে ধন্যবাদ জানাতে হয়, কৃষকের প্রতি কতটুকু দয়ালু থাকতে হয়, কৃষক দেখলে কিভাবে হাত জোর করে নমস্কার করতে হবে, এটা তাদেরকে আর বলে দিতে হবে না, বুঝছেন? যারা আমাদের জন্য এই খাদ্যগুলো ফলাচ্ছে, তাদেরকে তো আমরা 2 পয়সার দাম কেউ দিই নাকি? চাষা বলে আমরা তাদেরকে আরো কুৎসা করি, ব্যতিক্রম করি। কিন্তু যখন এই যাদের এই রাট সম্পর্কে, দুর্ভিক্ষ সম্পর্কে ধারণা আছে, তারা বুঝবে যে এই কৃষক কত মূল্যবান জিনিস, কত গুরুত্বপূর্ণ, কত আমাদের জন্য মহা আশীর্বাদ। এভাবে যখন কেউ চিন্তা করে তখন এই অজানা ব্যক্তির কাছে মৈত্রী আমাদের ছড়িয়ে যায়, অচেনা ব্যক্তির কাছে মৈত্রী ছড়িয়ে যায়। এটা হচ্ছে সীমানা পার করে দিলাম আমি, আর সীমানার মধ্যে, আমার গণ্ডির মধ্যে এটা নাই। আমি ওই কৃতজ্ঞতা বোধে এটা তাও একটু করিও এখানে আমার লাভের, আমার উপকারের প্রতি আমি এটা করলাম। এটা দেখতে দেখতে আরো ক্রমান্বয়ে আরো এভাবে প্রশস্ত হবে, আরো প্রশস্ত হবে। কিভাবে? ওই কৃষককে যারা বাঁচতে সাহায্য করতেছে, ওই কৃষককে যারা বাঁচতে সাহায্য করতেছে, এভাবে আবার দেখেন ওই কৃষকের জায়গাতে দেখেন
করতে 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 সারা বিশ্বব্যাপী প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা অবস্থা, পুরো পৃথিবীর সমস্ত জিনিসের প্রতি এমন একটা দয়া চিত্ত, মমত্ব চিত্ত অটোমেটিক উৎপন্ন হবে। এটা হচ্ছে যে গণ্ডি ছড়িয়ে যাওয়া বা সীমা লঙ্ঘন করে ফেলা। মৈত্রী করতে 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 একেবারে সীমা লঙ্ঘন হয়ে গেল। তবে আমাদের এই সীমা লঙ্ঘনটা বেশি মারাত্মক। কোথায় আমরা কোথায় কিভাবে করি যে আমরা প্রথম হচ্ছে যে আমি সুখী হই, আমার গুরুভান্তে মাতা পিতা এরা সুখী হোক, গ্রামবাসী সুখী হোক, আমার থানা মহল্লা এরা সুখী হোক, এর পরবর্তীতে আমার জেলার এরা সুখী হোক, আমার দেশের সুখী হোক, আমার এই এশিয়া যারা যেভাবে চেনেন আর কি, এশিয়ার মানুষ সকলে সুখী হোক, তারপরে এবার পুরো পৃথিবীর মানুষ সকলে সুখী হোক। এবার আমাদের আরো পৃথিবীর বাইরে গেলে কোথায়, চক্রবালের সকল প্রাণী সুখী হোক। এবার কি বলি আমরা, জগতের সকল প্রাণী সুখী হোক, মানে অনন্ত চক্রবাল জগতের। এটা অসাধারণ, বুঝছেন? এগুলো আমরা কিন্তু প্রত্যেক দিনে করি, সীমা লঙ্ঘন করে করতেছি না। এগুলো আমাদের সীমানার মধ্যে না, এগুলো আমরা সীমা লঙ্ঘন করে প্রত্যেক দিনে করি, কিন্তু ওই আলোচনা নাই যে এটা আমরা বুঝতে পারতেছি না। সে এখন মনে থাকবে তো না? হ্যাঁ, তাহলে আমরা কত বিশাল বড় মাপের চিন্তা করে এই মৈত্রী ভাবনা করি, চিন্তা করে দেখেছেন? এটা যতই চিত্তটা এইভাবে প্রসাদিত করব, বড় করব, পুণ্যটাও তত বেশি হবে, বিশাল এবং ব্যাপক হবে, বুঝছেন? একেবারে কি যে হুরপুরে চিত্ত, কি যে মজার একটা চিত্ত যে অনুভব করব আমরা, বলার মতো না। যার মৈত্রী যত বেশি, তার পরিধি তত বেশি, তার ভালোবাসা তত বেশি, তার সম্মান তত বেশি। যারা আমরা শুধুমাত্র ঘরকে ভালোবাসবো, শুধু ঘর থেকেই আমরা ভালোবাসা পাবো, আর বাড়ি থেকে পাবো না। আপনি দেখিয়েন, যারা শুধু অনলি ফর শুধুমাত্র ঘরকে ভালোবাসে, তারা শুধু ঘর থেকেই ভালোবাসা পায়। আর যারা শুধু নিজেকে ভালোবাসে, খুব সেলফিশ, তারা শুধু নিজের থেকেই ভালোবাসা পায়, আর বাইরে থেকে কেউ পায় না। আবার যারা আমার পুরো বাড়ির মানুষ সবাইকে আমি দেখতে পাবো, ভালোবাসবো, তারা পুরো ওই গ্রামের মানুষ থেকে ভালোবাসা পায়। যখন পুরো সীমানা করে, যখন মহল্লা, থানা, জেলা পর্যায়ের ভালোবাসাটা যত বেশি, আবার এটা রিপিটও তত বেশি। এইভাবে যাই হোক, আমরা এই চক্রবালবাসী বললো, চক্রবালবাসীতে কি কিভাবে হবে বলতে? চক্রবালবাসী কি ওনাতে কিভাবে উপকার পাবো আমরা? মানে আমরা যদি প্রার্থনা করি পৃথিবীর হোক, তারপর চক্রবালবাসী সুখী হোক, চক্রবাল সুখী হোক। এটা সুন্দর করে একটু ব্যাখ্যা করো, তোমার এটা না জানার কথা না। চক্রবালবাসীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্কিতা আছে কিনা? মিউট করা। প্রশ্নটা ডেঞ্জারাস আছে এমনি, তারপরে এনে জানার কথা, অমিত বড়ুয়া জানার কথা এটা। আনতে সম্পর্ক নাই মনে হয় আমাদের। হ্যাঁ, নাই মনে হয় ভাবতা, আমি আসলে বাইরে তো এখন ইয়েটা আমার মাথায় আসতেছে না। আমাদের জন্মসূত্রিতা, অতীত জন্ম, জন্মান্তর যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, কোথায় কতভাবে, কত রকম, কত হাজার, কত লক্ষ কোটি বার আমাদের নানাভাবে আমাদের এভাবে জন্মান্তর হয়েছে। হ্যাঁ, এই যে আমরা যে চিত্ত নিয়ে এখন মানব জন্ম গ্রহণ করেছি, হ্যাঁ, এই চিত্তগুলো করার সময় কতজনের হস্ত প্রসারণতা ছিল, একটু চিন্তা করতে পারেন কি এগুলো? এখন আপনাদের না পারার কথা না। আমার যে প্রতিসন্ধি চিত্তটা আছে, ওই চিত্ত উৎপন্ন করার পিছনে কত বিষয়ের, কত মানুষের, কত প্রাণীর এখানে সহায়তা ছিল, আমি তো নিজেও জানি না। এখন বুঝছেন? একটুতেই বুঝে গেছেন, পুরোটা বুঝে যাবার কথা। এভাবে পুরো আমাদের এই চিন্তা ভাবনা, হ্যাঁ, আমরা ওইভাবে পুরো কার থেকে কিভাবে উপকার পেয়েছি, এটা একেবারে পুরো চিন্তা করলে মানে কার থেকে উপকার পাই নাই এটা বলা বড় দুষ্কর হয়ে যাবে, বুঝছেন?
তো এই জন্য প্রাণী হত্যা কেউ করতে পারবে না যদি এইভাবে যদি কেউ চিন্তা করতে পারে একবার। 26 সত্তা ইয়াতি অবুক সকল সত্যগণ আমার জ্ঞাতি। এইভাবে যখন কেউ একবার যদি ভাবতে পারে, চিন্তা করতে পারে, জ্ঞাতি ছাড়া কাউকে দেখবে না, তার পক্ষে জন্ম জন্মান্তরে জীবনে পুরো আর কখনো প্রাণী হত্যা করা সম্ভব না। দেখছেন কোথা থেকে কোথায় ঘুরে কি হয়েছে। যাই হোক, আমাদের পুতুল বাবুকে ধন্যবাদ। এগুলো আসলে না বললে কখনো বাইর হবে না কথাগুলো। ধাম্মা সাক্কাসা মানে এগুলো পুরোপুরি আলোচনা করতে করতে প্রশ্ন করতে পারে। আমি না পারি, কোনো দুঃখ নাই, সমস্যা নাই, কিন্তু এটা আমি যে পারি আমি নিজেও জানি না। এই যে এই প্রশ্নের উত্তরটা পারবো আমি তো নিজেও জানি না, কিন্তু এখন আপনারা বুঝে গেছেন পুরো সিস্টেমটা না। আমাকে আবার কখনো কেউ জিজ্ঞেস করলে এখন পুরো সুন্দর করে মনে থাকবে। উপাসক জ্ঞানশ্রী সিংহ বুঝতে পারছেন বিষয়টা? আমাদের পুরো চক্রবালবাসীর সঙ্গে, অনন্ত চক্রবালবাসীর সঙ্গে কানেকশন। হ্যাঁ বান্তে, আমরা তো অনেক অতীতে অনেক হাজার হাজার লক্ষবার জন্ম নিয়েছি, কখন কোথাও কার সাথে মানে সম্পর্ক হয়েছে, কে আমাদেরকে উপকার করেছে, যার জন্য আমরা হয়তো গত জন্মে কোনো একটা ভালো কর্ম করেছি, যার দ্বারা উপকৃত হয়েছি, যাকে কেন্দ্র করে আমার এই মানব জন্মের প্রতিসন্ধি, তারও মানে কীর্তি সেখানে আছে। তো সেজন্য সেটাই ভাবতে যে চক্রবাল, পুরো চক্রবালের কাছেই আমরা ঋণী। আরেকটা মজার কথা বলি, যারা এই তত্ত্বে বিশ্বাসী না তাদের জন্য একটা কথা বলি, তারা বর্তমানে এটা বিশ্বাস না করবার কোনো উপায় থাকবে না। যেটা হচ্ছে যে মানে যারা জন্মান্তর এভাবে মানে না, বিশ্বাস করে না, তাদের জন্য বলতেছি যে মানে দুই দিকেরই কথা আছে এখানে। সেটা হচ্ছে যে দেখেন, আমাদের এই পৃথিবী এই নির্দিষ্ট এই পরিধিতে চলার জন্যে এই আলো বাতাসের ব্যাপার তথা মধ্যাকর্ষণ শক্তি, এই চন্দ্র সূর্যের নানা ধরনের এই কার্যক্রম, এগুলো একটার সঙ্গে একটা এত সুন্দরভাবে একটা সার্কেলিং করে আছে। এটার কারণে এটা এইভাবে চলতেছে, এটার কারণে এটা ভাবে চলতেছে, ওটার কারণে এটা ভাবে চলতেছে। তাইলে এভাবে দেখবেন যে আপনি পুরো ওই গ্রহ রাশির কাছেও, ওই নক্ষত্র রাশির কাছেও আমরা এই আলো বাতাস যে পাচ্ছি, অক্সিজেন আদি পাচ্ছি, এটার জন্য ওই বিষয়ের প্রতিও আমরা কৃতজ্ঞ, ঋণী। এই সিস্টেমটা এইভাবে না থাকলে এই সিস্টেমটা এইভাবে থাকতো না, আমাদের এই পৃথিবীর যে সিস্টেমটা। এবং এই পৃথিবীর এই যে সৌরজগতের সিস্টেমটাকে ঠিক রাখার জন্য আবার এরকম করে আবার ওই আরো সিস্টেম আছে, ওরকম আরো গ্রহ নক্ষত্রের ব্যাপার আছে। এভাবে যারা ওই যারা মহাকাশ বিজ্ঞানী আছেন আর কি, মহাকাশকে যারা দেখতে পান, তারা এগুলো খুব ভালো করে বুঝবেন, জানবেন। হ্যাঁ, এটাকে এভাবে এখানে রক্ষা করার জন্য অন্যান্য আছে, ওটাকে রক্ষা করার জন্য এটা নাম আছে এগুলোর একটা সুন্দর সুন্দর। হ্যাঁ, আমরা যেটা যেভাবে বলতেছি যে অনন্ত চক্রবাল বলতেছি না, এভাবে বৈজ্ঞানিক ভাষাতেও কিছু কিছু এগুলোর নাম আছে। হ্যাঁ, ওই নাম। হ্যাঁ বলেন। যে কোনো চক্রের মধ্যে বুদ্ধ থাকার কথা, একত্রিত লোক মধ্যে 100 চক্রবার বানতে না জগতে একটি, এটা জগতের ধর্মতা, জগতের নিয়ম। জগতের মধ্যে এক চক্রবালের মধ্যেই শুধু বুদ্ধ উৎপত্তি হয়, এটা বুদ্ধ ভগবানের কথা। এটা নিয়ে তো আমরা এত বিশেষ, আর এগুলো জগৎ চিন্তা করতে মানা করছেন বুদ্ধ। সংক্ষিপ্ত একটু একটু ধারণা, পাগলা হয়ে যাবে মানুষ। এগুলোর এই চিন্তার কোনো সমাপ্তি নেই, শেষ নেই। আমি জাস্ট একটু একটু ইঙ্গিত দিচ্ছি যে আপনারা বুঝে যাচ্ছেন এটার পরিধি কি রকম, কি অবস্থা, বুঝছেন? তো সুতরাং এই জন্য বুদ্ধ কোনো সাধারণ মানুষ যাদেরকে এগুলো কিছু একটু একটু কথা বললে তারা পাগলা হয়ে যাবে এগুলো চিন্তা করতে করতে, খুব সাবধান বলছে না, এরকম জগৎ চিন্তা করা যাবে না। আমরা শুধু মৈত্রী চিত্তকে প্রসারণ করার জন্য ওই জগতের দিকে যাই যে, বুঝছেন? ওই সাইড দুইটা আলাদা। এটা যখন ওইভাবে চিন্তা করবেন তখন এটা আপনার মাথা ঘুরে যাবে, এবং এই চিন্তার কোনো সমাপ্তি নাই, বরঞ্চ আপনি ওই চিন্তা করতে করতে দিনে দিনে পাগল হয়ে যাবেন। এই জন্য লোকচিন্তা, জগৎ চিন্তা এগুলো বুদ্ধ করতে নিষেধ করে দিয়েছেন। আবার অনেকে মনে করে ওগুলো মানে ইয়ে করতে পারবে না বলে বুদ্ধ এরকম বলেন নাই, এরকম বিমতকারীরা এরকম আলোচনা সমালোচনা করেছিলেন।
বলছে না, এটা সম্পর্কে যা বলেছে এটা দেবব্রহ্মা কেউ পারে না। যতদূরও বলেছে এটা প্রমাণিত সহকারে, অতদূরও তো কারো পক্ষে সম্ভব না। সুতরাং এটা বলতে এরকম সময় আরো যদি এই সাইডে যদি যাই, তাহলে তো বুদ্ধের চতুরার্য সত্য ব্যাখ্যা করা আর হবে না। মানুষকে দুঃখ মুক্তির দিকে নিয়ে যাওয়া যাবে না, এটা কোনো লাভের না, কল্যাণের না। এই জন্য এগুলোর দিকে তেমন কোনো আলোচনা নাই। আচ্ছা, তাইলে আমরা ধাম্মানুপাচ্ছানা, মৈত্রী ভাবনার মাধ্যমে ধাম্মানুপাচ্ছানা পর্যন্ত দেখেছি। আর কি আলোচনা করতে পারি এখানে? 11টা ফল তো আপনাদের প্রত্যেকের মনে আছে, এগুলো আর আলোচনা করার তেমন একটা দরকার নাই। মৈত্রী ভাবনা করলে প্রত্যক্ষভাবে 11টা ফল লাভ করা যায়। 10টা ফল প্রত্যক্ষ, একটা ফল হচ্ছে যে এটা পরের অবস্থা, কিন্তু 10টা প্রত্যক্ষ ফল আছে মৈত্রী ভাবনার দ্বারাই। কারো মনে থাকলে এগুলো একটু আবৃত্তি করেন। উপাসিকা শিল্পী বড়ুয়ার মনে থাকার কথা এগুলো আসছে। বলতে শুকিয়ে নিদ্রা যায়, শুকিয়ে ভুলে যায় এগুলো বলতে, এখন বলতে পারে এমনি বই দেখলে বলতে পারে। বলেন, একটা দুইটা জীবন বলতে এমনি থাকেন। শুকিয়ে নিদ্রা যায়, সুখে নিদ্রা যায় একটা বুঝলাম, হ্যাঁ, কেন সুখে নিদ্রা যায়? বান্ধ হয় ভাইজি। এখন বলার দরকার নাই, এটা বলেন। এখন সুখে নিদ্রা যায় একটা জিনিস আমরা পাইছি, ঠিক আছে? এখন বলেন কেন সুখে নিদ্রা যাবে, কেন যায়? না থাকার আর কি। উচিত হয় অশুভ স্বপ্ন দর্শন করা, মানুষের কাছে কি হয়? উপাসক দিবেন বাবু, এটা আপনি বলতে পারবেন, বলেন তো কেন সুখে নিদ্রা যাবে মৈত্রী ভাবনা করলে? বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কি? ওখানে তখন তো মৈত্রী দান মানে মৈত্রী ভাবনা করতে করতে কোনো মনের মধ্যে কোনো ভাব থাকে না, মানে কোনো ধরনের অন্য ধরনের কোনো খারাপ কিছু মনে থাকে না। ওই জন্য মানে এই যে একটা সুখানুভূতি নিয়ে ঘুমায় এবং সুখে জাগ্রত হয়, সুখে ঘুমায়, ওখানে কোনো ধরনের পাপ বা দুঃস্বপ্ন থাকে না। এই জন্য বই থাকতে না, আমরা বই থেকে যাচ্ছি না তো, আমরা 11টা ফল তো একটা ফল নিয়ে আলোচনা করতেছি। যে একটা ফল তো আপনারা বলে ফেলছেন যে সুখে ঘুমানো যায়, তো সুখে ঘুমানো যায় কি জন্য ঘুমানো যাবে সুখে, এটা প্রশ্ন। আমরা বাকি এগুলো তো আমি তো মনে করছি আলোচনা করার দরকার নাই, হ্যাঁ, কালকের জন্য থাকুক। হ্যাঁ, ঠিক আছে, আজকে একটা শুধু আলোচনা করব। উপাসিকা এনে বড়ুয়া, মৈত্রী ভাবনা করলে সুখে ঘুমানো যাবে কেন, কি কারণ আছে? কোথায় আছে না? নাই, ওই তো নাই। উপাসক জ্ঞানেশ্বর সিংহ বলেন। মানে চিন্তা থাকে না আর কি, দুশ্চিন্তা থাকে না, দুশ্চিন্তা থাকে না, চিত্ত শান্ত থাকে, নিদ্রা যায়। হ্যাঁ হয় না? হ্যাঁ হয়। উপাসক জ্ঞানেশ্বর সিংহ বলেন। আমার জানা নেই মানতে। আপনার এটা জানা থাকার কথা। এটা আমি একটু চেষ্টা করতেছি। হ্যাঁ, আমি যে আপনাদেরকে প্রশ্ন করতেছি আসলে আমি যে জানি এরকম না। তবে আমরা কিন্তু এগুলো ইতিমধ্যে এগুলো কিন্তু আলোচনা করে আসছি। আমরা প্রথমে দেখলাম যে কি কায়িক পরিবর্তন, মৈত্রী ভাবনা করলে মাত্র আমার পুরো শ্বাস প্রশ্বাস প্রণালী থেকে শুরু করে আমার প্রত্যেকটা রক্তকণিকা এবং মাংসকণিকা তথা পুরো যদি কলাপকে বলি আমরা বৌদ্ধিক পরিভাষায়, পুরো এই কলাপের মধ্যে পর্যন্ত এই পরিবর্তনের ছটা,
এবং এই পরিবর্তনটা খুব শারীরিকভাবে প্রশান্তিদায়ক একটা অনুভূতি। আমরা এটা প্রথমেই পড়েছি, কায়িকভাবে পড়ছি না আমরা, তারপর বেদনাগতভাবেও পড়ছি না আমরা, তারপরে চিত্তগতভাবেও পড়ছি না আমরা, তারপরে ধর্মগতভাবেও পড়ছি না আমরা। সবকিছু দেখেন একাকার হয়ে মিলেমিশে শুধু সুন্দর একটা সাইড নিয়ে আছে, আরামদায়ক একটা সাইড নিয়ে আছে। যখন আমরা আরামে যখন ঘুমাই, হ্যাঁ, ফ্যান চালিয়ে দিই, তারপরে গরমকালে অথবা শীতকালে আমরা কম্বল-টম্বল গায়ে দিয়ে কি একটা সুখের একটা অবস্থা তৈরি করি না? যখন এই সুখটা যখন আমাদের কায়িকভাবে আসে, মৈত্রী ভাবনার মাধ্যমে, চিত্তগতভাবে আসে, খুব প্রশান্ত একটা চিত্ত উৎপন্ন হয় না তখন? চিত্তগতভাবেও কোনো দুঃখ চিত্ত নাই আমার, সুখের চিত্ত এখন। তারপরে ধর্মগতভাবে আছে একটা সুখের মুহূর্ত, সুখের একটা ধর্মতা তৈরি হয় যখন, সুখের একটা সংস্কারতা তৈরি হয় যখন, হ্যাঁ? এবং কায়িকভাবেও এটা গিয়ে করলাম, দেখলাম। তাইলে পুরো বিষয়টা যখন একাকার হয়ে যায়, সুখে ওনার শান্তিতে ঘুম আসে। আর ঘুম আসে না কেন আমাদের? যখন আমাদের খুব দুশ্চিন্তা করি আমরা, ব্যতিক্রম চিন্তা করি, কাউকে হত্যা চিন্তা করি, বা কোথাও চুরি করে আসছি এগুলোর জন্য টেনশন হয়, বা কোথাও মিথ্যা বলছি বেশি, কাউকে বেশি ঠকাইছি এগুলোর জন্য টেনশন হয়। নানাভাবে এরকম কাণ্ডকীর্তনের কারণে আমাদের একটা দুশ্চিন্তা, এবং এগুলোকে কেন্দ্র করে আমাদের শারীরিকভাবে নানা ধরনের ক্ষতি হয়ে যায়। নানা ধরনের শারীরিকভাবে আমাদের অমৈত্রীর কারণে আমরা শরীরকে ক্ষতিগ্রস্ত করে ফেলি। ওটার কারণেও আমাদের কি হয় না, রাত্রে ঘুম আসে না। বাজি কি ডেঞ্জারাস দেখছেন? মৈত্রী ভাবনা ঠিকঠাক মতো করতে পারলে উনি সুখে ঘুমাইতে পারবে। এতদিন আমরা এমনি কথার কথা বলছি যে এটা না, আজকে কি এটা প্রমাণিতভাবে আপনাদের বুঝার অবস্থা হয়েছে কি? মৈত্রী ভাবনা করলে সুখে যে ঘুমাইতে পারে, এটার কি একটা প্রত্যক্ষ একটা অবস্থা, মানসিক অবস্থা কি আপনাদের তৈরি হয়েছে এখন? উপাসক দীপেন বাবু, তাইলে বুদ্ধের কথাগুলো কতটুকু অমোঘ, কতটুকু বিজ্ঞানসম্মত, বৈজ্ঞানিক সম্মত। মৈত্রী ভাবনা করলে উনি সুখে ঘুমাইতে পারবে। বাহ, কি একটা মজার ব্যাপার না? আর কোনো ওষুধপত্র এটা সেটাগুলো লাগবে না। ভান্তে শারীরিক অসুস্থতা থাকলে কতটুক মানসিক সেটার উপরে প্রভাব পড়বে ভান্তে? যদি মানসিক ভাবে ঠিক আছে, মৈত্রী ভাবনা করলাম, মানসিক ভাবে আমি পুরোপুরি সুস্থ বা পুরোপুরি উৎফুল্ল হলেও শারীরিক ভাবে হয়তো কোনো বেদনা উৎপন্ন হলো, হয়তো কোনো শারীরিক কত রকমের প্রবলেম, তো সেগুলোর কারণে তো ঘুম না আসতে পারে। আমরা পূর্বে কিছু কিছু আলোচনাতে এরকম বলছিলাম আমাদের যদি প্রতিসন্ধি চিত্তটা খুব স্ট্রং থাকে, ভালো থাকে, এবং ব্যতিক্রম কোনো কর্ম আমাকে যদি ফল না দেয়, শরীরটা যদি সুস্থ সবলভাবে যদি আসতে থাকে, চলতে থাকে, সেই সঙ্গে যদি আমাদের এই লোভের, দেশের এবং মোহের এই তিনটা সাইডের অবস্থাকে যদি আমরা প্রোটেক্ট করে আসি, তাহলে 50% রোগ নর্মালি হবে না, এমনি হবে না যে আপনার। আমি উদাহরণস্বরূপ কিছু কিছু কথা বলছিলাম। যেমন ধরেন বদহজম। বদহজম হওয়ার পেছনে, বদহজম তো আমরা বুঝি না, সবাই বুঝি আমরা। বদহজম হওয়ার পেছনে খাদ্যের দোষ বা ওটা সেটা সমস্যা থাকতে পারে, রান্নার সমস্যা থাকতে পারে। সেই সঙ্গে আরেকটা স্পেশাল সমস্যা আছে। রান্না শত ভালো হোক, যত যেই হবে হোক, আরেকটা বিষম একটা সমস্যা আছে। সেটা হচ্ছে যে আমার মন যখন অস্থির, মন যখন চঞ্চল, তখন এই মনোচঞ্চলতার কারণে আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম বায়ুধাতুর যথা প্রয়োগ এবং পিত্তথলি থেকে যথা নির্গত হওয়ার রস, ওগুলো যথাভাবে নির্গত হয় না, এবং শরীরের থেকে যেটা যখন যেভাবে ছাড়া দরকার সেটা ঠিকঠাক মতো সেভাবে ছাড়তে পারে না। যখন এই মনের মধ্যে যখন লোভের অ্যাটাক হয়, হিংসার অ্যাটাক হয়, বুঝছেন, তখন এগুলো ঠিকঠাক মতো কাজ করতে পারে না। আর কাজ না করলে বদহজম হয়। আর বদহজমকে যদি প্রথম অবস্থায় যদি ধরা না যায়, চিকিৎসা না করেন বা অবহেলা করেন, তাহলে এই বদহজম থেকে গ্যাস্ট্রিক হয় আস্তে আস্তে ক্রমান্বয়ে।
গ্যাস্ট্রিক মানে কি, এখানে চামড়া টামড়া একটু একটু সমস্যা হচ্ছে, কিছু একটা হচ্ছে, হ্যাঁ, যেই কার্যক্রমগুলো হজম করে ওগুলোতে ব্যাঘাত ঘটার কারণে এটা একটা ব্যতিক্রম পর্যায়, অর্থাৎ একটু করে গ্যাস হয়ে যায়, সবসময় গ্যাস হতে থাকে এখানে। আমরা যেমন ফোঁসা বুটবুটটার পানির তলাতে কতগুলো থাকে যে এগুলো থেকে বুটবুট বুটবুট করে বাইরে হতে থাকে গ্যাস, দেখছেন? এগুলো গ্যাস উৎপন্ন করে। আমাদের এখানেও যখন এরকম ফোঁসা জিনিস ঠিকঠাক মতো হজম না হয়ে কার্যক্রম না চলে তখন হয়তো এখান থেকে বুটবুট বুটবুট করে গ্যাস হয়। এটাকে আমরা বলি বৈজ্ঞানিক ভাষায়, ডাক্তারি ভাষায় গ্যাস্ট্রিক। আমাদের দেশে বলি যে গ্যাস্ট্রিক না, অন্যান্য দেশে অন্য কিছু বলবে, গ্যাস্ট্রিক বলি। এই গ্যাস্ট্রিককে আবার যত্ন না করা হলে তখন এটা ক্রমান্বয়ে আলসার হয়, এবং এই আলসারকেও ঠিকঠাক মতো যত্ন না করলে অনেক সময় এটা ক্যান্সারও হতে পারে। আলসার থেকে অনেক সময় এটা পৌঁছা ধরলে ব্যতিক্রম ফোকার, ক্যান্সারের ফোকা যদি উৎপন্ন হয়ে যায়, জন্ম হয়ে যায়, তাহলে এটা ক্যান্সার। তারপরে এদিকেও হতে পারে, অথবা এই ডায়াবেটিস এর দিকেও যেতে পারে। বদহজম থেকে ক্রমান্বয়ে আমার খাদ্য ফাংশন এগুলো নষ্ট হয়ে যেটা ইনসুলিন বলা হয়, এটা ঠিকঠাক মতো হয় না, যথাকার্য সম্পাদন করতে পারে না, ক্রমান্বয়ে ডায়াবেটিসও হয়ে যেতে পারে। কি থেকে? ওই যে গ্যাস্ট্রিক থেকে। গ্যাস্ট্রিক থেকে হলো যে আমার ওই দুশ্চিন্তা, মানসিক অবস্থার দুশ্চিন্তা, ওই খাদ্য সমস্যা থেকেও হতে পারে, আবার এটা থেকেও হতে পারে। এই জন্য বৌদ্ধ পণ্ডিতগণ বলেন 50% রোগ শুধু লোভ কন্ট্রোল করার মাধ্যমে, হিংসা কন্ট্রোল করার মাধ্যমে এটা ভালো হয়ে যায়। অতীত থেকে আমি অসংযত ছিলাম, কিন্তু এখন আমি সংযত হইলে কি আর লাভ হবে? হ্যাঁ, এখনও সংযত হইলে এখনও অনেক বিষয় থেকে আমি রক্ষা পাবো। আগে যা সমস্যা করছি এগুলোর ভোগান্তি তো থাকবেই, এগুলোর শাস্তি তো থাকবে, কিন্তু এখন থেকেও যদি এই সংযমতা অবলম্বন করি, লোভমুক্ত থাকার চেষ্টা করি, তাতেই আমার সুফল কম হবে না। আমরা ডাক্তারের পরামর্শ মতো করতেছি না, খাদ্য অভ্যাস করতেছি না, অনেক কিছু করার পরে যখন থেকে করি তখন থেকে এটার সুফল আমরা পাই না। ঠিক এখানেও এরকম। আশা করি বুঝতে পারছেন, আর বিস্তারিত বলতে হবে না। উপাসক জ্ঞানেশ্বর সিংহ বুঝতে পারছেন? আপনার যেভাবে প্রশ্ন করছেন সেভাবে না বললেও মানে ঘুরিয়ে ফিরিয়ে আপনার কথা কি আসছে? বুঝছেন এটা পুরোটা? আপনি যেটা বলতে চাইছেন, আমি যেটা বোঝাতে চাইছি? হ্যাঁ বান্তে, কিছু তো পূর্বজন্মকৃত কাজও থাকতে পারে, কিছু বিপাকও থাকতে পারে, থাকতে পারে। সেটার এগুলোর জন্য সঙ্গেও আর প্রতিসন্ধি যেটা বললেন সেটা তো একদম সত্য কথা। এগুলোর ছাড়াও এগুলো আছে, এগুলোকে আমরা খুব মানি, তবে এটার থেকেও বেশি মানি আমার বর্তমানের প্রচেষ্টা, বর্তমানের ভালো রাখা, নিজেকে ভালো থাকা, এটা সবচেয়ে আমরা বেশি গুরুত্ব দিই। বুঝছেন? পুরো বৌদ্ধ ধর্মের বুদ্ধ পরিনির্বাণের সময় যেটা কথা বলেছেন, শেষ কথা অন্তিম বচন বা অন্তিম কথা, শেষ কথা, এবং পুরো ত্রিপিটককে যেন এক কথাই বলতেছেন, সেটা কি? অপ্রমত্ত, অপ্রমাদ, সংযত, সাবধান, এটাকেই অপ্রমাদ বলা হয়। তা আমি যখন সংযত হব, সাবধান হব, তখন যা সমস্যা আছে তা আস্তে আস্তে দূরীভূত হবে। হ্যাঁ, শেষ কথা তো একটাই, এগুলো অনিত্যধর্মী, দুঃখধর্মী, অনাত্মধর্মী সেটা তো আছে। তারপর আমরা যতক্ষণ আছি, যতক্ষণ থাকি, ততক্ষণ ওই সময়টা যেন আমাদের খুব ভালো হয়, ভালো থাকে, ভালো কাটে, সেটার জন্য আমাদের অপ্রমত্ততার কোনো জুড়ি নাই, সাবধানতার কোনো জুড়ি নাই। এগুলো সাবধানতা হচ্ছে যে কি, লোভ যখন উৎপন্ন হয় এই করে তাকে থামিয়ে দেওয়া, হিংসা যখন উৎপন্ন হয় এই করে থামিয়ে দেওয়া, হ্যাঁ কোথায় যাচ্ছ যে, চুপ থাকো, তাইলে এগুলোকে চেনার জন্য আমরা এগুলো পড়তেছি, যে লোভকে চেনার জন্য, হিংসাকে চেনা, উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে যাতে টাক করে ধরতে পারি, উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে যাতে টাক করে ধরতে পারি। এই যে ধরতে পারাটা, এটা মোহ বর্জিত অবস্থা, বুঝছেন? মোহহীন অবস্থা। তাইলে লোভদেরকে দুইটাকে ধরতে পারা হচ্ছে যে অমোহ। এটা উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আমি এগুলোকে ধরতে পারি, ধরতে জানি, এটা হচ্ছে যে অমোহ বা প্রজ্ঞা। যাই হোক, আমরা
শান্তিতে ঘুমাইতে পারে, এটা কি আর কালকে আলোচনা করার দরকার আছে, নাকি আজকে শেষ হয়েছে মোটামুটি? যেগুলো যেগুলো আচ্ছা, যখন আজকে তো যখন আলোচনা মোটামুটি হয় হ্যাঁ। এগুলো আবার ঘরের মানুষদের সঙ্গে, তারা প্রত্যেকেই ঘুমাতুর, ঘুম প্রত্যেকেই পছন্দ করে, তাদেরকে এগুলো বলবেন। এগুলো সুন্দর সুন্দর টপিকস, হ্যাঁ, এগুলো যখন যেটা শুনতেছেন এগুলো বলবেন। তারা প্রথমে পাত্তা দিতে চাইবে না, হ্যাঁ। যখন এটা পুরো সবিস্তারে যদি বলতে পারেন, একটু একটু সময় নিয়ে, বুঝছেন না, তখন এরা বাজরে বুদ্ধের এত নিখুঁত ব্যাখ্যা, নিখুঁত দর্শন, এই প্রত্যেকটা বিষয়, এগুলো আমাদের খুব ন্যূনতম প্রত্যেক দিনের প্রয়োজনীয় একটা বিষয়। ঘুম আমাদের যেতেই হয়, হ্যাঁ। এই যেতে হলে মৈত্রী চিত্ত উৎপন্ন করতে হবে, তাহলে আমরা সুখে শান্তিতে ঘুমাইতে পারবো। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দে, এতক্ষণ যাবত আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।